আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আলজেরিয়া হচ্ছে আফ্রিকার উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র, যার ৯৮% জনগণ হচ্ছে মুসলিম, বাকি 2% হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী। সপ্তম শতাব্দীর দিকে ওকবা বিন নাফের নেতৃত্বে আলজেরিয়া ইসলামের পতাকা তলে আসে। তখন থেকে আলজেরিয়া রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন খেলাফতের অধীনে ছিল। উমাইয়া, আব্বাসি, মামলুক এবং সেলজুক সহ পরবর্তী বিভিন্ন খেলাফত সর্বশেষ ওসমানী খেলাফতের অধীনে আসে। আলজেরিয়া বিভিন্ন খেলাফতের অধীনে খুবই শান্তি শৃঙ্খল এবং খুবই সুন্দর জীবন যাপন করছিল। কিন্তু 1830 সালে আচমকা ফ্রান্স আলজেরিয়া আক্রমণ করে বসে। তার কারণ ছিল যে, আমরা সকলেই জানি, যখন ইউরোপে শিল্প বিপ্লব হয় তখন তাদের ব্যাপক কাঁচামালের প্রয়োজন হয়। কাঁচামাল সংগ্রহ করার জন্য ইউরোপের বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন জায়গায় উপনিবেশ কায়েম করে। যেমন ফ্রান্স আমেরিকা উপনিবেশ কায়েম করে, স্পেন আমেরিকা উপনিবেশ কায়েম করে, ব্রিটেন এশিয়ায় উপনিবেশ কায়েম করে। তেমনি ভাবে ফ্রান্স আফ্রিকাতে উপনিবেশ কায়েম করে। তার ধারাবাহিকতায় আলজেরিয়া 1830 সালে আক্রমণ করে বসে। সম্পূর্ণ জোরপূর্বক এবং অনৈতিকভাবে আক্রমণ করে দেশের স্বাধীনতা বিনষ্ট করে, মানুষদেরকে বন্দী করে এবং মানুষদের স্বাধীনতা উপর হস্তক্ষেপ করে। মানুষদের চাষবাসের জমি দখল করে নিয়ে ফ্রান্সের সাদা চামড়া মানুষদেরকে প্রদান করে এবং তারা এখানে এসে অনৈতিকভাবে চাষবাস করে কৃষিজ পণ্য ইউরোপে প্রদান করে। আমরা দেখতে পাই তার ধারাবাহিকতায় আলজেরিয়ায় বিভিন্ন স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটে। বিভিন্নভাবে আলজেরিয়ার জনগণ ফ্রান্সের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন অব্যাহত রাখে। তারা ধারাবাহিকতায় 1954 সালের দিকে আহমদ বিন বেলালের নেতৃত্বে একটি স্বাধীনতা আন্দোলনের জন্য একটি দল প্রতিষ্ঠিত হয় এবং 1959, 60, 61 সালের সময়টাতে ব্যাপকভাবে ফ্রান্স বিরোধী আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকে। ওই সময়টাতে লক্ষ লক্ষ মানুষ আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনের জন্য নিজেদের জীবন বিলিয়ে দেন। কিন্তু ফ্রান্স তাদের কূটকৌশল অব্যাহত রাখে। সর্বশেষ তারা যখন নিজেদের কৌশলে ব্যর্থ হয় তখন তারা একটি গণভোটের আয়োজন করে, যার মধ্য দিয়ে তারা একটি অনৈতিক সরকার গঠন করে নিজেদের প্রভাব অব্যাহত রাখার প্রচেষ্টা চালায়। কিন্তু দেশের জনগণের সোচ্চার হয় এবং তারা আহমদ বিন বেলালকে বিজয় করে। কিন্তু তিনি মাত্র 3 বছর সেখানে প্রেসিডেন্ট হিসেবে অব্যাহত থাকেন। তার পরবর্তী সময় আবার ফ্রান্স নিজেদের কর্তৃত্বাধীন সরকার সেখানে বসান। ফ্রান্স মূলত বিভিন্নভাবে এই সকল হত্যাযোগ্য বিভিন্নভাবে অধিকার আলজেরিয়ার বিভিন্ন অধিকার হরণ করা সত্ত্বেও তারা দাবি করে যে মূলত তারা ওসমানীয়দের বিভিন্ন রকম রোশানল থেকে আলজেরিয়াকে রক্ষা করার জন্য তারা সেখানে উপনিবেশ কায়েম করে। বর্তমান সময়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এই দাবির পক্ষে সমর্থন জানায়। মূলত তাদের যে সকল স্বেচ্ছাচারিতা আছে তারই স্বতঃস্ফূর্ত নমুনা হচ্ছে তাদের এই সকল বক্তব্য। কারণ দীর্ঘ ইতিহাস সাক্ষী ফ্রান্স মূলত আলজেরিয়া জনগণের বিভিন্ন রকম অধিকার হরণ করে, স্বাধীনতা হরণ করে, তাদের খাদ্য অন্ন বস্ত্র বাসস্থানকে কেড়ে নিয়ে ইউরোপীয় উপনিবেশ কায়েম করে তারা নিজেদের কাঁচামাল সংরক্ষণ করার জন্য সর্বত প্রচেষ্টা চালায়। এবং মূলত তাদের প্রচেষ্টা থেকে এবং তাদের এই আগ্রাসী মনোভাব থেকে, আগ্রাসী অবস্থান থেকে বেরিয়ে আসার জন্য মূলত আলজেরিয়ার জনগণ স্বাধীনতা আন্দোলন করে 1962 সালের দিকে তারা স্বাধীনতা অর্জন করতে সচেষ্ট হয়। আমরা আলোচনা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।